নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ। তাহলে চলো দেখে নিই। রাম প্লেজ ফুটবল। দেখো, এই বাক্যটির ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই বাক্যটি কোন টেন্সে আছে। আর সেটা আমরা কি করে বুঝবো? দেখো, এখানে প্লে ভার্বটা আছে, দেখেছো? প্লে ভার্বের প্রথম রূপের সঙ্গে এস যুক্ত আছে। এরকম থাকলে এটা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কি টেন্স হয়? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। এইবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। এই যে বাক্যটা আছে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে? যখন এটাকে আমরা প্যাসিভ করব তখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু কিছু অক্সিলিয়ারি ভার্ব বসবে, যেটা এখন নেই। এখানে কি আছে কোনো অক্সিলিয়ারি ভার্ব? দেখো তো, আছে? নেই। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব টেন্সের সময় বসে না। কিন্তু যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন এখানে কয়েকটা অক্সিলিয়ারি ভার্ব বসবে, এবং সেগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। এই তিনটের মধ্যে একটা কিছু বসবে। কোনটা বসবে সেটা আমরা পরে বলছি। আচ্ছা, আমরা প্রথমে টেন্সটা বুঝে নিলাম। এইবার দেখো, আমাদের আরও জানতে হবে এটা কি। এটা হচ্ছে সাবজেক্ট। কি এটা? সাবজেক্ট। রাম হচ্ছে সাবজেক্ট আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট। ফুটবলটা কি? অবজেক্ট। রাম হচ্ছে সাবজেক্ট, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জ করার কিছু নিয়ম আছে। অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট আছে, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে চলো দেখি, সাবজেক্টে বসাই ফুটবল। ফুটবলকে আমরা সাবজেক্টে বসিয়ে দিলাম। তাহলে কি হলো? এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে গেল। এইবার কি বললাম? একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। দেখো, ফুটবলের পরে কি বসবে? অ্যাম, ইজ, আর এর মধ্যে কি বসতে পারে? অ্যাম আর আয়ের পরে অ্যাম বসে, আর বসবে না, বোঝাই যাচ্ছে। ফুটবল যেহেতু সিঙ্গুলার, একটা বোঝাচ্ছে, সেহেতু ফুটবলের পরে ইজ বসবে। ফুটবলের পরে ইজ আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে? এইবার দেখো, এখানে আছে প্রিন্সিপাল ভার্ব প্লে। এই প্লে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাকে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। তাহলে প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো তো? তোমরা নিশ্চয়ই জেনেছো, আগে পড়েছো। হ্যাঁ, ঠিক ধরেছো। প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তাহলে চলো আমরা এখানে বসিয়ে দিই প্লেড। PLAYED, প্লেড। ঠিক আছে, দেখো আমরা তিনটে কাজ কমপ্লিট করলাম। এইবার একটি নিয়ম আছে, সেটা হচ্ছে বাই বসে এখানে, বাই। ঠিক আছে, এটা একটা প্রিপোজিশন। এই বাই প্রিপোজিশনটা ভয়েস চেঞ্জ করার সময় অধিকাংশ ক্ষেত্রেই বসে, ঠিক আছে? আর পড়ে থাকলো কি? এখানে রাম সাবজেক্ট নিয়ে এখনও কোনো কাজ করা হয়নি, তাই না? তাহলে এইবার এই সাবজেক্টটাকে কি করতে হবে? এটা অ্যাক্টিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রাম, এটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। তাহলে চলো বসিয়ে দিই। এখানে বসিয়ে দিলাম, অবজেক্টটা হয়ে গেল, সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। দেখো, শেষে ফুল স্টপ বসিয়ে দিলাম, ঠিক আছে? কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখো, হয়ে গেল ফুটবল ইজ প্লেড বাই রাম। তাহলে আমরা এই বাক্যটির ভয়েস চেঞ্জ শিখে নিলাম। এখন বিষয় হচ্ছে, এখানে একটা রুলস যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের জানতেই হবে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসানোর নিয়ম, ঠিক আছে? তাহলে এই অক্সিলিয়ারি ভার্ব যখন আমরা ভয়েস চেঞ্জ করব, প্যাসিভ ভয়েসে কী কী অক্সিলিয়ারি ভার্ব
বসবে সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি পরে বানিয়ে দেবো, ঠিক আছে? আপাতত তোমরা এখানে যে রুলসগুলো আমি বললাম, যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে কী হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, একটা অক্সিলারি ভার্ব এখানে বসলো, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, এখানে বাই প্রিপোজিশনটা বসলো, তাই তো? আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা হয়ে গেল প্যাসিভ ভয়েসে অবজেক্ট, আর শেষে ফুল স্টপ বসলো। তাহলে এইগুলো তোমরা অবশ্যই একটু মনে করে নাও, একটু দেখে নাও, শিখে নাও, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা আরও অন্য কিছু শিখব। ধন্যবাদ।